ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বের হতে নিয়ে অনেকেই আহত হয়েছেন। 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এর প্রভাবে ফাটল দেখা দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদ্রাসার ভবনের দেয়াল ধসে যায় এবং আশেপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়। এছাড়া সিদ্ধিরগঞ্জ আটি হাউসিং এলাকায় 5 নং রোডের 2টি বাড়ি ও 2 নং রোডের একটি বাড়ি একটির উপর আরেকটি হেলে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়। হিরাজিল সিদ্ধিরগঞ্জপুর নতুন মহল্লা এলাকায় একাধিক ভবনের ফাটল দেখা গেছে। আতঙ্কটাই বেশি কাছে এর মধ্যে আমি নিজে হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় আজকে ভূমিকম্প আমি আর জীবনে আমি কখনো দেখিনি যে আমার এই এতটা লাইফ। আমি কিন্তু যে আমার নামে আছে আর ফ্যামিলি যারা আছে এই বিল্ডিংয়ে সবাই নামে আছে। মনে করতে বিল্ডিংটা মনে হয় পড়ে গেছে, এরকম চাকা হয়েছে। একটি স্কুলে ফাটল দেখা দিয়েছে। সিটি ইন্টারন্যাশনাল স্কুল হিরাজিল বাংলা মিডিয়ামের স্কুলের শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। ভূমিকম্পের সময় একটি প্রতিষ্ঠানের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষায় বিভিন্ন স্কুলের প্রায় 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বাইরের একটা ওয়ালে একটু ফাটল ধরেছে। এছাড়া অবকাঠামো দিক থেকে নিচতলা থেকে সম্পূর্ণ প্রত্যেকটা রুমে আমরা চেক করেছি। আলহামদুলিল্লাহ কোনো রুমে বা কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের পরীক্ষা নির্দিষ্ট টাইমে সুন্দরভাবে ভালোভাবে হয়েছিল। হঠাৎ 2 ঘন্টা পরীক্ষা হওয়ার পরেই এখানে আপনার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প যেটুকু হয়েছে আসলে খুব ক্ষতি হয়নি, বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়নি। আমাদের কোনো ছাত্রছাত্রী, কোনো অভিভাবক, কোনো গার্ডিয়ান থেকে শুরু কারো কোনো অসুবিধা হয়নি, ক্ষতি হয়নি। যেটুকু হয়েছে সেটুকু বিল্ডিংয়ের সামনে অল্প একটু ফাটল দিচ্ছে। আমরা যথাসময়ে ব্যবস্থা করছি। আমরা পরীক্ষা বন্ধ করে দিই, সকল ছাত্রছাত্রীদেরকে আমরা বের করে দিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ প্রশাসন। ভূমিকম্পের সময় বাড়ির সীমানা প্রাচীর ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তার খোঁজখবর নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।